দেখেন এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। এই যে দেখেন ফার্স্টের দিকে যখন আসছি আমি এখানে ডিফল্ট ট্রানজিশনটা ক্লিয়ার করে দিই। এখানে এটার পজিশন কি ঠিক আছে? না, উপরে আছে। এটা আমরা এখান থেকে নেক্সট কি ফ্রেম, প্রিভিয়াস কি ফ্রেম, এটাকে আমরা এখান থেকে পজিশনটা ঠিক করে দিলাম, কারণ আমি এখানে ওয়াই পজিশনে প্রথমে হাত দেয় নাই। আমরা যদি এখন আস্তে করে যাই, এই যে দেখেন এটা কি হয়ে গেল, জুম হয়ে গেল। এখন এর মধ্যে যে জুম হইলো এটা কিন্তু দেখেন একদম লিনিয়ার ওয়েতে জুম হচ্ছে, তাই না? এটাকে আমরা স্মুথ করব কিভাবে? স্মুথ করার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে, যেমন লিনিয়ার আছে, বিজিআর আছে, ইজিএস ইন আছে, ইজিএস আউট আছে। ইজিএস ইন দিলাম, এটার এরো বাটনে যদি ক্লিক করি, এই যে দেখেন ইজিএস ইন দেওয়ার আগে কেমন ছিল, এরকম একদম সোজা ছিল। আর যখন আমরা এটাকে ইজিএস ইন দিব তখন এটা কি হয়ে গেল, স্পিডটা দেখেন স্মুথ হয়ে গেল। দেখেন এটাকে আপনি আরও ড্রামাটিক করতে পারবেন, এটা সামনে আপনাদের ক্লাস আছে। এটাকে আমি জাস্ট বেসিক এখান থেকে দেখালাম। ইজিএস আউট দিলে কি হয় দেখি আমরা, এখান থেকে রাইট বাটন ক্লিক, ইজিএস আউট। এখন দেখবেন যে আরও স্মুথ হয়ে গেছে, দেখেন, তাই না? এইভাবে হচ্ছে আপনি একটা গ্রিন স্ক্রিন রিমুভ করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, আপনি ফুটেজটা রিপ্লেস করতে পারবেন, মাস্কিং করতে পারবেন। তো আমি ট্রান্সফর্ম দিয়ে আরও এটা দেখাতে পারতাম, কিন্তু এটা অনেকে CS6 ইউজার আছে, তাদের এটা প্রবলেম হবে। অনেক অপশন আছে যেগুলো হচ্ছে CS6-এ পাওয়া যাবে না। তো অনেক অ্যাডভান্স কাজ আছে, এগুলো সামনে আমরা দেখব। তবে এটা হচ্ছে আপনাদের বেসিক, আমরা এখান থেকে আগাচ্ছি। এখানে প্রথমে আরেকটা দেখেন, এখানে কিন্তু নিচে একটু ফাঁকা আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় এখান থেকে খেয়াল করতে হবে যে এখানে আমার কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এভাবে ভিডিওগুলো তৈরি করতে হবে। ওভারঅল ভিডিও তৈরি করার পরে এটা আপনারা প্রিভিউ করবেন। আপনি এটা পাবলিশ করার আগে অবশ্যই এটা প্রিভিউ করবেন। প্রিভিউ করার পরে আপনার কাছে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি এটা পাবলিশ করবেন, আদারওয়াইজ প্রিভিউ করা ছাড়াই আপনি রেন্ডার দিলেন। এখন আমরা যদি এটা রেন্ডারে আসি, কন্ট্রোল এম প্রেস করলাম, এম প্রেস করার পরে আমরা যদি এটা ইউটিউবের জন্য রেন্ডার করি তাহলে কি করব, এখান থেকে যদি এইচডি চান আপনি এইচডি রেন্ডার করতে পারবেন, হাই কোয়ালিটি এইচডি। দেন হচ্ছে আপনি যদি হাই কোয়ালিটি 4K চান, এখান থেকে 4K-তে আপনি রেন্ডার করতে পারেন। তো আমি এখান থেকে এইচডি চাচ্ছি, আমি এইচডিটা দিয়ে দিলাম। এটা এইচডি আমাকে একটা রেজুলেশন দিবে। দেন হচ্ছে এখান থেকে আপনি লোকেশন, কোথায় আপনি রেন্ডার দিবেন সেই লোকেশন দেখা দিবেন। দেন এখান থেকে আপনি এক্সপোর্ট দিবেন, এখানে নাম এবং লোকেশন দিয়ে দিবেন, এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিবেন। অথবা আপনি যদি চান যে মিডিয়া এনকোডার দিয়ে আপনি রেন্ডার দিবেন, সেক্ষেত্রে কিউইতে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটা লিঙ্ক করে মিডিয়া এনকোডারে এক্সপোর্ট হবে। ওকে, তো এখান থেকে আমরা এটা দেখালাম কিভাবে ইজিএস ইন ইজিএস আউট। আমরা কিন্তু এই যে ইয়াগুলা ধরে এটাগুলোকে কাস্টম করতে পারবো। এই যে দেখেন আমি এখান থেকে এটাকে আরো কাস্টম করে দিতে পারছি। এখন যদি আমি এটাকে দেখি, দেখেন এটা কিন্তু আগের তুলনায় এটা আরেকটু এখানে আমি পজিশনে কি ফ্রেম দেই নাই, পজিশনে কি ফ্রেম দেই, দেন পজিশন দিয়েও আমি এটাকে অ্যানিমেশন করতে পারবো। তো ঠিক আছে, আমি পজিশনটা আপাতত এটা দিচ্ছি না, শুধু স্কেলটা দেখছি। সুন্দর না অনেক? ওকে, এইভাবে হচ্ছে আপনি মাস্কিং করতে পারবেন, দেন হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন। আমরা এখান থেকে আজকে ক্লাসে পেন টুলের ব্যবহারটা দেখলাম, এর আগেই আমরা 3টা টুলসের ব্যবহার দেখছি। তো আমরা নেক্সট ক্লাসে বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, স্লিপ টুল এবং হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল মূলত হচ্ছে আমরা এখন যদি হ্যান্ড টুলটা ব্যবহার করি,
এখানে আমরা যে অবজেক্টটা নিয়ে কাজ করব, বিশেষ করে এখানে ধরেন আমাদের কোনো অবজেক্টকে যদি আমরা হ্যান্ড দিয়ে এটা মুভ করতে চাই, সেক্ষেত্রে এটা দিয়ে আমরা মুভ করতে পারবো। এই কাজগুলো যখন আমাদের কাজ আসবে সামনে, এই টুলগুলো দিয়ে ব্যবহার করে দেখাবো। ঠিক আছে, তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আরেকটা বিষয় দেখা দেই। সেটা হচ্ছে দেখেন, আপনি ইউটিউব থেকে এই গ্রিন স্ক্রিন রিমুভ করে ধরেন আপনি নেস্ট করলেন, নেস্টের ভিতরে কেমনে যাবেন, ডাবল ক্লিক করবেন, এই নেস্টের ক্লিপগুলো কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা একটা আছে এখানে, এটা একটা ফুটেজ। আমরা যদি এই ফুটেজটা দেখি, ওকে, এই ফুটেজটা আমরা এখান থেকে আবার নেস্ট করে দিই। এটা কি দিব, টাওয়ার দিলাম, টাওয়ার নাম দিলাম। এটার ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আমরা এখানে ইউটিউব থেকে একটা পাখির একটা গ্রিন স্ক্রিন ভিডিও আমরা ডাউনলোড করছি। এটাকে আমরা যদি এখানে আনি, আনার পর এটা এখানে থাকলো, থাকার পর আমরা এখান থেকে ইফেক্ট থেকে এটা আমরা এখানে স্ক্রিনের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিই। ওকে, এখন এখান থেকে রিমুভ করি। রিমুভ করার জন্য কি আলট্রা কি আসি, এই দেখেন এক ক্লিকে কাজ হয়ে যাচ্ছে। এটা কোথায় একটা জায়গায় উঠতেছে, এটা তো ভালো লাগছে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে পজিশন একদিকে দিলাম, এখানে দিলাম, দেন এখানে আসবে, এটা এই দিক থেকে এইদিকে চলে যাবে। এখন যদি দেখি, এটা অনেক স্পিড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের এটা কি করতে হবে, এটা আরো স্লো করে দিতে হবে। ওকে, এই যে দেখেন এখন পাখিগুলা কিন্তু ওই যে ইয়া দিয়ে চলে যাচ্ছে। এখন এইভাবে আপনি করতে পারেন। আপনার অনেক আমার কি লক হয়ে গেছে, আপনারা কি কখন লক হয়ে গেছে, এটা ইয়াটা মিউট হয়ে গেছে কখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলবেন এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা ইয়াতে দেখাইলাম। কথা হচ্ছে যে আমি এখানে আরও চাইলে অনেক গ্রিন স্ক্রিন ভিডিও আছে, যে অ্যাকশন গ্রিন স্ক্রিন ভিডিওগুলা, এগুলো রিমুভ করে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না, একটু বলবেন আপনার এটা যদি অফ হয়ে যায়। আচ্ছা, এখানে অনেক গ্রিন স্ক্রিন, আপনি ইউটিউব থেকে অনেক অ্যাকশন ভিএফএক্স এর যে অনেক গ্রিন স্ক্রিন ভিডিও দেখবেন, যেগুলো আপনার অ্যাপ্লাই করতে পারবেন। যদি ভূমিতে হয় সেক্ষেত্রে আপনার ভূমির যে ভিডিওটা, এটা স্থির থাকতে হবে, তাহলে এটার উপরে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসি, রুড একটা ভিডিও নিয়ে আসি, রুডে সেটা হচ্ছে ট্র্যাকিং রুট স্টক। ওকে, যেমন এই ভিডিওটা আমি নিয়ে আসি এখানে। ওকে, এই পর্যন্তই নেই। আমি একটা নতুন একটা সিকোয়েন্স নিয়ে নিচ্ছি। এখানে আসি, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, রাইট বাটন ক্লিক, রিপল ডিলিট। ওকে,
এইটুকুর মধ্যে আমি একটা অ্যাকশন গ্রিন স্ক্রিন অ্যাপ্লাই করি। ওকে, এইটুকু অ্যাপ্লাই করি। ওকে, অডিও ভিডিও দুইটা নিলে এটা রিয়েলিস্টিক লাগবে। এখন আমরা এই ফুটেজটাকে এখান থেকে ইফেক্ট থেকে অ্যাডজাস্ট করে দিই, এটা ফুল স্ক্রিন অ্যাডজাস্ট করে দিলাম স্কেল থেকে। দেন ইফেক্ট থেকে নিয়ে আসবো হচ্ছে আলট্রা কি, এটাকে থেকে রিমুভ করে দেই। এখন যদি দেখি এটা কি হয়ে গেল, এখানে অ্যাডজাস্ট করতে হবে স্কেল থেকে, দরকার পড়ে আরেকটু অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে এটা নর্মাল আছে, আপনি এটাকে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যেমন ব্লেন্ড করলাম এটা, এখানে আরও কয়েকটা অপশন আছে, এগুলোতে আপনি ব্লেন্ড করতে পারবেন বা নর্মালি রাখতে পারবেন, অরিজিনাল যে ইমেজ যে কালারটা এটার সাথে রাখতে পারবেন। এখানে আমি এটা দিলাম। এখন গ্রিন স্ক্রিন আরও আমি কিভাবে এটা পারফেক্টলি রিমুভ করা যায় এটা দেখাইছি অলরেডি, পারফেক্টলি রিমুভ করে নেবেন। দেন হচ্ছে আমি এখানে আরে কয়েকটা ইয়া দেখাই, এটা এইদিকে আসি, দেখি এখানে কি আছে। এখানে যেমন একটা ইয়া পড়ে গেল, কিন্তু আমার যে এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা সেটা স্থির না, এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, চলমান আছে। এই যে দেখেন, কথা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি স্থির থাকে সেক্ষেত্রে এটা দেখতে ভালো লাগবে। এই যে এটা যদি দেখি, বুঝতে পারছেন তো গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনি কি কি করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন হচ্ছে ইউটিউব থেকে, কপিরাইট ফ্রি, এগুলো গ্রিন স্ক্রিন ডাউনলোড করে ইউজ করতে পারবেন, এগুলো কোনো কপিরাইট ইস্যু থাকবে না। পাশাপাশি আপনি পিক্সেল অথবা পিক্সাবি থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার কথা হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে 5 মিনিটের মধ্যে করতে পারবেন।